বিগ বস এর অভিশাপ কি আসলেই সত্য? ভারতীয় রিয়েলিটি শো বিগ বস এ অংশ নেওয়া প্রতিযোগীরা কেন হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এসব বিষয় জানবো। আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে সাথেই থাকুন। হিন্দি গান কাটা লাগা মিউজিক ভিডিওতে অভিনয় করে জনপ্রিয়তা পান অভিনেত্রী শেফালি জারিওয়ালা। 2019 সালে ভারতীয় রিয়েলিটি শো বিগ বস 13 এ একজন প্রতিযোগী ছিলেন এই অভিনেত্রী। মিউজিক ভিডিও, টিভি, ওয়েব সিরিজ ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। জুনের 27 তারিখে হঠাৎ 42 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউড অভিনেত্রী এবং বিগ বস 13 এর প্রাক্তন তারকা শেফালি জারিওয়ালা। বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় শেফালিকে এবং তার স্বামী তাকে বেলভিউ হাসপাতালে নিয়ে যান, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তার পরিবার এখনও তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো বিবৃতি প্রকাশ করেনি। ইতিমধ্যে এই অভিনেত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবাক করা বিষয় হলো, বিগ বস 13 এর আরেক প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লা 2021 সালে 40 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। শেফালি এবং সিদ্ধার্থ 15 বছরেরও বেশি সময় আগে একে অপরের সাথে ডেট করেছিলেন। শেফালির মৃত্যুর আরেকটি অদ্ভুত বিষয় হলো, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ তার শেষ পোস্টটি ছিল শুক্লা সম্পর্কে। তিনি তাদের একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ার একটি ছবি শেয়ার করেছিলেন। এই অভিনেত্রী চলতি বছরে 2 সেপ্টেম্বরে শুক্লার মৃত্যুবার্ষিকীতে দেয়া এই পোস্টটিতে লিখেন, আজ তোমার কথা মনে পড়ছে শুধু দোস্ত সিদ্ধার্থ শুক্লা। পোস্টের শেষে একটি হৃদয়ের ইমোজি জুড়ে দেন শেফালি। সিদ্ধার্থ শুক্লার সাথে অনেক মিল ছিল উল্লেখ করে এই অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন, দেখুন, প্রথমে আমাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছিল, তারপর আমাদের মধ্যে একটা খারাপ ঝগড়া হয়। আমরা দুজনেই খুবই যুক্তিবাদী মানুষ। এছাড়াও আমাদের একই রকম আগ্রহ রয়েছে। আমরা ভ্রমণ, মহাকাশ, বুলেট ট্রেন এবং আরো অনেক কিছু নিয়ে কথা বলতাম। ডেটিং বন্ধ করার পরেও যখনই আমাদের একে অপরের সাথে দেখা হয়েছে, আমরা সবসময় আন্তরিক ছিলাম। শেফালি তার একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন কিভাবে তিনি এবং শুক্লা তাদের বিচ্ছেদের সত্ত্বেও বন্ধুত্বের সম্পর্ক ধরে রেখেছিলেন। মৃত্যুর সময় শেফালি এবং শুক্লার 40 এর কোঠায়। দুজনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন এবং দুজনেই বিগ বস সিজন 13 ছিলেন। এই ঘটনাটি এখন একাধিক জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। শুধু তাই নয়, বিগ বসের আরো অনেক প্রতিযোগী হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছেন। বিগ বস 14 এর প্রতিযোগী সোনালী ফোগাট 2023 সালে 42 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিগ বস 7 এর জনপ্রিয় মুখ প্রত্যুষা ব্যানার্জি 2016 সালে মাত্র 24 বছর বয়সে আত্মহত্যা করেন। এছাড়াও বিখ্যাত মালায়ালি গায়ক সোমদাস চিত্তনুরকেও বিগ বসে দেখা গিয়েছিল। তিনি 31 জানুয়ারি 2021 সালে করোনা সংক্রমণে মারা যান। সোমদাসের বয়স ছিল 42 বছর। স্বঘোষিত স্বামী ওয়ালে ওম বিগ বস সিজন 10 এ তার কীর্তিকলাপের জন্য আলোচনায় ছিলেন। 2021 সালে ফেব্রুয়ারিতে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে তিনি মারা যান। বিগ বস কন্নড়ের আদর্শ ছিলেন কন্নড় অভিনেত্রী জয়শ্রী রামাইয়া। জয়শ্রী 26 জানুয়ারি 2021 সালে আত্মহত্যা করেন। তিনি দীর্ঘদিন ধরে বিষণ্ণতায় ভুগছিলেন। তার বয়স ছিল 29 বছর। মৃত্যুর এই তালিকায় সর্বশেষ যুক্ত হলেন শেফালি জারিওয়ালা।